আগের পর্বে তোমাদের সাথে গোকুলে খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো এই পর্বে শেয়ার করব হচ্ছে আমাদের দ্বারকাধীশ আর বিশ্রামঘাটে কিছু সুন্দর মুহূর্ত। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা দ্বারকাধীশ আর বিশ্রামঘাটে যাচ্ছি, আর সাথে সাথে কংস কেলাটাও দেখার প্ল্যান আছে। আর বিশ্রামঘাটে হচ্ছে যে আরতিটা হয়, সেই আরতিটা দেখার প্ল্যান আছে। তো যেটাই দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। টাইম যখন ঠিক 5:30 আমরা চলে এলাম হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের কাছে। তো দ্বারকাধীশ মন্দির তুলনামূলক প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই বেশি। আর প্রথমে আমাদের যাওয়ার প্ল্যান ছিল যে কংসকেলা, বাট কংসকেলার ব্যাপারে দ্বারকাধীশ থেকে কংসকেলার ডিস্টেন্স মাত্র 500 মিটার। বাট ওরা বললো যে কংসকেলাতে এখন কেউ যায় না, খুব রিস্ক হয়ে যাবে যাওয়াটা, আর ওখানে বাদরের উৎপাত প্রচণ্ড বেশি। তাই কংসকেলা যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও প্ল্যানটা ক্যান্সেল করলাম। তারপর চলে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। তো দ্বারকাধীশ মন্দিরে খুব ভালোভাবে দর্শন হলো। দ্বারকাধীশ মন্দিরে পুরুষদের ঢোকার লাইন আলাদা ছিল এবং মহিলাদের ঢোকার লাইন আলাদা ছিল, এবং খুব ভালোভাবে খুব অনেকক্ষণ টাইম নিয়ে দর্শন করেছিলাম। তো বেশিক্ষণ ওয়েট করতে দিচ্ছিল না, বারবার তুমি চাইলে রিপিট করতে পারো। তাছাড়া সামনে একটা এলইডি স্ক্রিন লাগানো ছিল, যেখানে দ্বারকাধীশের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কন্টিনিউয়াসলি দেখাচ্ছিল। আমরা বিশ্রামঘাটে চলে এসেছি দ্বারকাধীশ এই টেম্পল দেখার পর। এখন বিশ্রামঘাটে এসেছি বিশ্রামঘাটে আরতি দেখার জন্য, এবং নিজেও দেখবো এবং তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করবো। বিশ্রামঘাটে গিয়ে তোমরা প্রদীপও জ্বালাতে পারো। তো মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা এই প্রদীপটা পেয়ে যাবে, যেখানে ফুল টুল সবই আছে। তো তোমরা সেই প্রদীপটা জ্বালিয়ে তোমরা মানে যমুনা নদীতে উইশ করে, মানে কোনো মনস্কামনা করে ছাড়তে পারো। তো অনেকেই করছিল, তো আমাদেরও ইচ্ছা হলো, তো আমরাও একটুখানি মনস্কামনা করে ছেড়ে দিলাম। তারপরে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তো এখানে ব্রাহ্মণ হইতে সাবধান। তো আমরা যখন প্রথম আমার বাবা মা প্রদীপ জ্বালানোর জন্য যেতে গেল, তো ওরা যখন জ্বালাচ্ছিল, মানে জ্বালানোর পর যখন ভাসাতে গেল, তখন ব্রাহ্মণটা বললো এসে যে আপনারা এখানে জ্বালাতে পারবেন না, আপনারা ওইদিকে সাইডে আসুন, ওখানে এসে জ্বালান। তো আমরা ভাবলাম যেহেতু এখানে হয়তো প্রবলেম আছে, এখানে জ্বালানো যাবে না, কিন্তু অনেকেই জ্বালাচ্ছিল, তো ভাবলাম জ্বালানো হয়তো যাবে না, তাই জন্য সরে যেতে বললো। তাই জন্য ওরা আস্তে আস্তে আমাদের বললো আপনি এখানে আসুন, দিয়ে আমাদের যে প্রদীপটা ছিল সেটা ওরা নিজেই হাতে নিয়ে নিল। হাতে নিয়ে নেওয়ার পর বললেন এদিকে এসে জ্বালান। তো জ্বালানোর পর ওরা বললো যে ঠিক আছে। তারপর এক গাদা মন্ত্র ফন্ত্র বলে, তখনই আমার একটু ডাউট হতে শুরু হলো। তো মন্ত্র ফন্ত্র বলে ওরা পুজো দিয়ে দিল। তো পুজো দেওয়ার পর ওরা বললো 1051 টাকা তাদেরকে দিতে হবে, তার কারণ পুজো দিয়ে দিয়েছে বলে। তো শেষ পর্যন্ত আমরা তাকে কোনো রকম কোনো টাকা দিইনি, কারণ আমরা প্রথম কথা তাকে পুজোর জন্য বলিও নি, তার নিজে থেকে যেচে করে করেছিল। তারপর আমরা লাস্ট অবধি কোনো রকম কোনো 1 টাকাও তাকে দিইনি। তো এখানে এসে আবার একটা ফ্রডের হাত থেকে বেঁচেই গেছি বলতে গেলে, নাহলে একটুর জন্য আমাদের টাকা হয়তো দিতে হতো, কিন্তু আমরা শেষ পর্যন্ত বলেই গেছিলাম যে আমরা কোনো রকম কোনো পে করবো না। তো এই হচ্ছে বিশ্রামঘাটে দেখতে পাচ্ছ অনেক নৌকা মতন রয়েছে, যারা বিশ্রামঘাটটা খুব সুন্দর করে ঘোরায় কিছু টাকার মাধ্যমে। তো তখন আমরা যখন গেছিলাম তখন মাত্র 200 টাকা করে নিচ্ছিল সবাই, কিন্তু বিশ্রামঘাটে কিছুক্ষণের জন্য ঘোরাবে। তো যেহেতু রাত ছিল তাই আমরা যাইনি। তো তোমরা চাইলে বিশ্রামঘাটে একটু নৌকার যে সাফারি সেটাও তোমরা করতে পারো। আর পাশটা খুবই সুন্দর লাগছিলো। আর কিছু যেহেতু আমাদের আরতির টাইম একটু বাকি ছিল, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর হতে হতে আমাদের টাইম হয়ে গেল, ঠিক 7:30টার সময় আরতি শুরু হলো। তাহলে চলো আরতি কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক। এবার আর কোনো ভয়েস ওভার না, এবার সত্যি সত্যি আরতি কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এর আগে আমি এরকম গঙ্গা আরতি কখনো দেখিনি, তো এই আরতিটা আমার যথেষ্ট ভালো লেগেছিলো। তো বলতে গেলে 45 মিনিটের ওপর ধরে এই আরতিটা হয়েছিল। তো বেনারসে এরকম টাইপের আরতি আমি টিভিতে দেখেছি, তাছাড়াও এরকম টিভিতে অনেক আরতি দেখেছি, বাট সামনাসামনি একদমই সামনে ছিলাম, তো তার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। যারা যারা বিশ্রামঘাট যাবে তারা কিন্তু এরকম আরতি একদমই মিস করো না। এরা 7টা থেকে শুরু মানে বলে 7টা থেকে শুরু হবে, কিন্তু শুরু হতে 8:30 বাজে, 7:30 বাজে।
আর 8:30টার মধ্যে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যায়। কিন্তু তোমরা যদি আগে আগে যাও তাহলে আগে এই সিটগুলো তোমরা পাবে, এটা খুব ভালো, একদম কাছে সিট পেতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট তোমরা পাচ্ছ। তো চলো আজকের মতো এইটুকু, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে। তো নেক্সট পর্বে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কী করে বৃন্দাবন পৌঁছালাম, এবং বৃন্দাবনে যে গোকুলে যে জায়গাগুলো আমরা মিস করেছিলাম সেই জায়গাগুলো কত টাকা এবং কীভাবে ঘুরলাম। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে। রাধে রাধে।